লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এত কঠিন গজল কিভাবে এত সুন্দর করা হয়েছে, আমি কি প্লাগইন ব্যবহার করেছি এই প্রজেক্টে অবশ্যই আমি দেখাবো। এই জন্য ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে। আমি যে প্রজেক্টগুলো যেগুলো ব্যবহার করছি, যে প্লাগইনগুলো ব্যবহার করা হয়েছে, এখানে প্রয়োগ করা হয়েছে, আপনারা অবশ্যই এইভাবে যদি কোনো নাশিদে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আশা করা যায় ভালো কিছু আউটপুট অবশ্যই আপনারা করতে পারবেন। তা বিষয়টা হচ্ছে আসলে কিভাবে সম্ভব এত কঠিন গজল, আসলে কি প্লাগইন ব্যবহার করা হয়েছে, একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে হালকা কোরাস ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করছি, কিভাবে করছি অবশ্যই দেখাবো। মূলত নাশিদ সুন্দরভাবে যদি আপনারা সাউন্ড ডিজাইনিং শিখতে চান, করতে চান, অবশ্যই আপনারা আমাদের লাইভ কোর্সে জয়েন করতে পারেন। কিভাবে সাউন্ড ডিজাইনিং করতে হয়, দুর্বল কণ্ঠকেও সাউন্ড ডিজাইনিংয়ের মাধ্যমে সবল করা সম্ভব, তার প্রমাণ আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাবো ইনশাআল্লাহ। যা আসলে কিভাবে দুর্বল কণ্ঠ সুন্দর হওয়া সম্ভব। আপনি শুরুতেই শুনেছেন, আমি পুরোটাই শোনাবো। প্রথমে প্লাগইন ব্যবহার না করা অবস্থায় কেমন শোনা যায়, র ভোকালটা কেমন শোনা যায়, প্লাগইন ব্যবহার করার পরে কেমন শোনা যায়, যেগুলো হামিং, রিদম ইত্যাদি ইত্যাদি যে ব্যবহার করছি হালকা হবে, এগুলো ব্যবহার না করলে কেমন শোনা যায় আমি অবশ্যই দেখাবো। এই জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে, দেখতে হবে। তো যেটা বলছিলাম, আপনাকে একটা সাউন্ড ডিজাইনিং করার আগে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আপনি যখন রেকর্ড নেবেন, রেকর্ড নেওয়ার পরেই আপনাকে স্কেল বের করতে হবে। স্কেল বের করে তারপর আপনাকে অটোটিউন সেট আপ করতে হবে। আপনার একটা বিষয় জানলে হয়তো বা অবাক হয়ে যাবেন। আমি এই যে ভোকালটা নিয়েছি, অনেকেই তো অনেক ধরনের সাউন্ড কার্ড ব্যবহার করে। আসলে আমি সাউন্ড কার্ড ব্যবহার করি নাই, সাউন্ড কার্ড ছাড়াই মূলত নর্মালি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে সাউন্ড ডিজাইনিং করে মূলত এই পর্যায়ে আমি আসতে পেরেছি। মূলত এগুলো হচ্ছে কাজ আপনাকে জানতে হবে। সাউন্ড কার্ড দামি মাইক্রোফোন থাকলেই যে নাশিদ ভালো হয় বিষয়টা এমন নয়, আপনার কাজ জানতে হবে। তবে আপনার দামি মাইক্রোফোন সাউন্ড কার্ড যদি থাকে এবং কাজ যদি আপনি প্রপার ওয়েতে জানেন, কীভাবে ধারাবাহিকভাবে প্লাগইনগুলো সুন্দরভাবে কোন প্লাগইন কখন কত ডিবি পর্যন্ত আপনাকে রাখতে হবে, এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে অবশ্যই সুন্দর করা সম্ভব, নাশিদ সুন্দর করা সম্ভব, দুর্বল কণ্ঠ সবল করা সম্ভব। তবে আমি আপনাদেরকে দেখাই একটা বিষয় দেখাই। আমি যদি অডিও সেট আপে যাই, এখানে দেখতে পাচ্ছি এসইও ড্রাইভারটা দেখেন, এফএল স্টুডিও। এখানে কোনো সাউন্ড কার্ড নেই। সাউন্ড কার্ড না থাকার ফলে আমি এফএল স্টুডিও এসইও রেখে দিয়েছি। তার মানে হচ্ছে সাউন্ড কার্ড ছাড়াও কাজ যদি আপনি জানেন, তার লয় অনুযায়ী যদি আপনি রেকর্ড নেন নাশিদ, তাহলে সুন্দর করা সম্ভব। তো কেমন হয়েছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই জন্য একটু ধৈর্য সহকারে, একটু কষ্ট করে আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবাক হয়ে যাবেন আসলে কেমনে সম্ভব। আমি আপনাদেরকে প্রথমে সাউন্ড ডিজাইনিং অবস্থায় আমি আপনাদেরকে একটু শোনাবো, তারপরে আমি আস্তে আস্তে সবগুলো বিষয় আমি দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, আমরা একটু শুনবো। লোকে আমায় পাগল বলে,
লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল। তো এখানে আমি শুধু র ভোকাল আমরা শুনবো, র ভোকালটা শুনবো কেমন শোনা যায়। আমি পুরোটাই শোনাবো শেষে, এখন শোনাবো না, অনেক সময় দরকার হবে। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি দুর্বল কণ্ঠ কিভাবে সবল করা সম্ভব। তো এজন্য আমি সবগুলো প্লাগইন যেগুলো ব্যবহার করছে এগুলো বন্ধ করে দেই। তো বন্ধ করে দেওয়ার পরেই শুধু র ভোকালটা আমরা শুনবো, তাহলে কেমন শোনা যায় দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন। আমি আমি শুধু এখান থেকে যদি ছেড়ে দেই, না এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এই ভোকালটা মূলত আলাদাভাবে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে, কি কারণে, আমি এটা আপনাদেরকে একটু পরেই বুঝাই দিচ্ছি। তো প্রথমে আমরা শুধু র ভোকালটা শুনব, একটু ধৈর্য নিয়ে দেখবেন। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। মূলত যে এখানে নিচেরটা যেটা বাকি অংশ নিচে আছে, চালু করে দেই। লোকে আমায় পাগল, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, দেখতে পাচ্ছেন এখানে মূলত কণ্ঠ আমি দিয়েছি, আমার কণ্ঠ কণ্ঠ তেমন ভালো নয়, গাওয়ার চেষ্টা করুন। আমি আপনাদেরকে শোনাই, একটু যদি গেয়ে শোনাই তাহলে বুঝতে পারবেন। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। তো মূলত এই নাশিদ যখন রেকর্ড করা হয়েছে তখন আমি একটু সুস্থ ছিলাম, বর্তমানে আমি অসুস্থ, আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন। তো এই জন্য পুরোটা আমি গিয়ে শোনাচ্ছি না। তো যাই হোক, কণ্ঠ দুর্বল, তো এই কণ্ঠ রেকর্ড করার পরেই তো কেমন হয়েছে, আমি যদি এখন সবগুলো প্লাগইন চালু করে দেই, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমি আরেকবার শোনাই। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার লোকে আমায় পাগল বলে, লোকে আমায়। তো এখানে আরেকটি বিষয়, এখানে দেখেন একটা ভোকাল ব্যবহার করা হয়েছে, এখানে একটা ভোকাল ব্যবহার করা হয়েছে, এখানে মিউজিক ব্যবহার করা হয়েছে, হ্যাঁ সাউন্ড ব্যবহার করা হয়েছে। যে সাউন্ডটা কীরকম সাউন্ড, আমি সাউন্ডটা এখন শুনবো, আমি আপনাদেরকে শোনাচ্ছি। এখানে একটা সাউন্ড আছে, যে সাউন্ডটা আপনারা বুঝতে পারবেন, আমি শোনাচ্ছি কি সাউন্ড ব্যবহার করা হয়েছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই সাউন্ডটা এখানে ব্যবহার করা হয়েছে।
আর এখানে কি ব্যবহার করে, এখানে আলাদাভাবে একটা ভোকাল নেওয়ার উদ্দেশ্য কি? এখানে আলাদাভাবে ভোকাল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে কণ্ঠটা, ভোকালটা যেটা আছে একটু মোটা করার জন্য আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কণ্ঠটা এই কণ্ঠটার সঙ্গে একটু পার্থক্য আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। লোকে আমায় পাগল বলে। এখানে হাই পার্ট করে দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে যে ফ্রিকোয়েন্সিটা একটু হাই করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। লোকে আমায় পাগল বলে। আচ্ছা, এখন যদি আমি প্লাগইনটা ব্যবহার করি, প্লাগইন ব্যবহার করলে কেমন শোনা যায় সেই প্লাগইনগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। চালু করে দেই। মূলত এখানে যে প্লাগইনগুলো ব্যবহার করা হয় শুধু এই ভোকালটা চলবে, হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে। লোকে আমায় 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 লোকে আমায় পাগল বলে। লোকে আমায় পাগল বলে। লোকে আমায় পাগল বলে। আচ্ছা, এখানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এখন আমি সবগুলো ওপেন করে দেব, আপনারা অবশ্যই আশা করে বুঝতে পারছেন। আর কি কি প্লাগইন ব্যবহার করা হয়েছে আমি যদি দেখাই, দেখেন এখানে যে প্লাগইনগুলো ব্যবহার করা হয়েছে আমি যদি অ্যাক্টিভ করে দেই, এখানে অটো কি মাধ্যমে অটো টিউন ব্যবহার করা হয়েছে। স্কেল বের করে আমাদের প্রথমে স্কেল বের করতে হবে একটা নাশিদে। স্কেল বের করার পরে আমাদেরকে অটো টিউন সেট আপ করতে হবে। এখানে আমাদের স্কেলটা কি বের হয়েছে, মাইনর, এ মাইনর, এ দেখতে পাচ্ছেন এখানে এ মাইনর আমাদেরকে দেওয়ার পরেই অটো টিউন সেট আপ করা হয়েছে। এখানে আরেকটি বিষয়, তারপর বিপি শেষুরেশ্বর ফাইভ ফিল্টার প্রো Q3 দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ওপেন করে দেই, এই পর্যন্ত আপনারা আপনাদের নাশিদের এইভাবে ব্যবহার, এখানে একটা ইকিউ করা হয়েছে, হ্যাঁ, এই ভোকালটা ইকিউ করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো ফ্রেশ আইর ব্যবহার 9 দেওয়া হয়েছে এখানে। আর আরডিএস মনো অর্থাৎ এর কাজ খুবই গুরুত্বপূর্ণ একটি প্লাগইন। তো এই প্লাগইন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এখানে যে চ স ফ ফ, আমি এর আগে ডিএজার ব্যবহার করে দেখিয়েছি আপনাদেরকে। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, হ্যাঁ, স স ফ ফ, এই যে শব্দগুলো এগুলো রিমুভ করার জন্য আরডিএসটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ডিএসআর, ডিএস আছে আপনার ফ্যাপ ফিল্টার প্রো ডিএস, খুব এটাও গুরুত্বপূর্ণ। এটা এটা স, এটা স স ফ ফ, এটাও রিমুভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কীভাবে ব্যবহার করতে হয় এগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এগুলো সাটার্ন ব্যবহার, ফাইভ ফিল্টার সাটার্ন খুবই গুরুত্বপূর্ণ, এটি ব্যবহার করা হয়েছে ভোকালটা ইমপ্রুভ করার জন্য। কম্প্রেসর ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে ডিফল্ট যে কম্প্রেসরটা ব্যবহার করা হয়েছে ফাইভ ফিল্টার প্রো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেও আমাদেরকে কি করতে হবে, এর যে গেইন লেভেল এবং এর যে কম্প্রেসর, যে আমাদেরকে আমাদের এটাও কম্প্রেসরের জন্য গুরুত্বপূর্ণ একটা প্লাগইন, দুইটাই ব্যবহার করা হয়েছে ফাইভ ফিল্টার প্রো প্লাস। এছাড়াও ডিএসআর, এই ডিএসআরটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর আগে আমি কাজটা দেখিয়েছি। ডিএসআরটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এটাও সব ফফা রিমুভ করার জন্য, সলভ কন্ট্রোলের জন্য কী হয়, সুন্দর হয়, এই জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়া এটা ভ্যালভ ব্যবহার করা হয়েছে, প্লেয়ার প্রো, পিং পং ডিলে, এগুলো ব্যবহার করা হয়েছে। এটা অবশ্যই জানেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইন, হ্যাঁ, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই প্লাগইনটা। অবশ্যই এগুলো কথায় যে ডিকে, এটা অবশ্যই ডিকেটা ফলো করতে হবে। ডিকেটা কত পর্যন্ত রাখবেন, কত সেকেন্ড, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। এই সব কিছু রেশিও মেনটেন করে আপনাকে কি করতে হবে, এগুলো
অ্যাপ্লাই করতে হবে। তা এখন তো এগুলো ব্যবহার করার পরেই আমাদের সাউন্ডটা কেমন হয়েছে আমরা এখন শুনবো। আরেকটা বিষয়, মাস্টারিং আমরা কি করছি, মাস্টারিং কী কী ব্যবহার করছি, তেমন কিছু ব্যবহার করা হয় নাই। মাস্টারিংয়ে আমাদের ব্যবহার করা হয়েছে ওজন, যে ইমেজার যেটা, আর ওজন ম্যাক্সিমাইজার, ইমেজার, ডিজার মন, আরডিএসটা মন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইন, অবশ্যই আপনারা অবশ্যই জানেন। এর কাজ আমাদেরকে অবশ্যই জানতে হবে, কত পর্যন্ত, কত ডিবি পর্যন্ত রাখতে হবে, থ্রেশহোল্ডটা কত থাকতে হবে, থ্রেশহোল্ডটা আপনাকে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, এগুলো বিষয় যদি না জানেন তাহলে অবশ্যই কখনো আপনি ভালোভাবে আউটপুট একটা নাশিদের কাজ সঠিকভাবে করতে পারবেন না। এটা আপনাদের কত পর্যন্ত রাখতে হবে। মূলত মাস্টারিংয়ে এই ইমেজার, ওজন ইমেজার, ম্যাক্সিমাইজার, এই দুইটি ব্যবহার করা হয়েছে। এটা যে আমার যে কম্প্রেসারটা আছে এটা গুরুত্বপূর্ণ, এটা ব্যবহার করা হয়েছে। এই ছিল আমাদের মাস্টারিং, আর তেমন কিছু ব্যবহার করা হয় নাই। আর এখানে হামিং, রিদম, এখানে কি কি ব্যবহার করা হয়েছে আমি যদি একটু শোনাই, একটু অবশ্যই শুনবেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি কি কি ব্যবহার করা হয়েছে। তেমন কিছু ব্যবহার করা হয় নাই, হালকা কিছু রিদম ব্যবহার করা হয়েছে, হামিং ব্যবহার করা হয়েছে, আমাদের প্যাড ব্যবহার করা হয়েছে। আমাদের প্যাড ডিউন 3 থেকে প্যাড স্কেল অনুযায়ী আমাদেরকে বের করে মূলত আমাদের কি করা হয়েছে, এখান থেকে প্যাড আমাদেরকে ব্যবহার করা হয়েছে। এ মাইনর, আমাদেরকে এ মাইনর কীভাবে প্যাড বের করতে হয় এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনারা কি করতে পারবেন, শিখতে পারবেন। যদি আপনারা না দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন না। এখান থেকে এ মাইনর আমাদেরকে প্যাডটা ব্যবহার করা হয়েছে ডিউন 3 থেকে। তো এই ছিল আমাদের কাজ, আমি তারপর দেখাই। আচ্ছা, আর তেমন বেশি দেখাবো না, ভিডিওটি অনেক বড় হচ্ছে। আমি আপনাদেরকে এখন পুরোটাই শোনাবো ইনশাল্লাহ, আসলে কেমন শোনা যায় পুরোটাই শোনাবো। এই জন্য ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জানে মোহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়,
আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই শুনেছেন। তো আপনারা যারা এইভাবে সাউন্ড ডিজাইনিং শিখতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদেরকে হাতে কলমে লাইভ কোর্সের মাধ্যমে শেখানো হবে কিভাবে একটি নাশিদ সাউন্ড ডিজাইনিং করতে হয়, দুর্বল কণ্ঠ সবল করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।